আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্যাশন অফ তোশিবা। আজকে আমি তোমাদের দেখাতে চলেছি অ্যাঙ্কার প্যানের পকেট কীভাবে কাটিং করতে হয়। তো চলো দেখা যাক। তাও এখানে আমি একটা ফেব্রিক নিয়ে নিয়েছি যেটা হচ্ছে 14 ইঞ্চ লম্বা এবং 13 ইঞ্চ চওড়া। তারপর আমি আমার প্যান্টের কাপড়টা নিয়ে নিলাম। প্যান্টের কাপড়ে ফার্স্ট উপরের দিকে আমি 2 ইঞ্চি নিয়ে নেব গার্ডারের জন্য। তারপর আরও 2 ইঞ্চি ছাড় দেব। ছাড় দেওয়ার পর আমার পকেটে হাত গলাবার জন্য যে মাপটি প্রয়োজন ততটা আমি নিয়ে নেব, যেটা হচ্ছে আমার 5.5। নেওয়ার পর আমি আমার পকেটের কাপড়ে ফার্স্ট 1 ইঞ্চিতে একটা দাগ দেব। তারপরে যেটা আমি ওখানে পকেটের জন্য যত নিয়েছিলাম ততটা এখানে দাগ দিয়ে নেব, যেটা হচ্ছে আমার 5.5 ইঞ্চি। নেওয়ার পর দুদিক দিয়ে 1/2 ইঞ্চি আর 1/2 ইঞ্চির দাগ দিয়ে স্কেল দিয়ে আমি ওটা টেনে নেব। এবার আমার এই ফেব্রিকটি প্যান্টের ফেব্রিকের সাথে বসিয়ে বল পেন দিয়ে ভালো করে আটকে নেব। বল পেন দিয়ে আটকানোর পর এটা আমি স্টিচ করে নেব। আমার স্টিচ করা হয়ে গেছে এবং এখানে কোণগুলোতে আমি কাঁচিতে একটি করে কাট দিয়ে দেব। কাট দিয়ে দেওয়ার পর এটি আমি উল্টে নিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। আমাদের চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার এইটি ভালো করে লক্ষ্য করতে হবে যে আমাদের উল্টো দিক যে দিকটা আছে সেই উল্টো দিকে আমাদের ফেব্রিকটি ভাঁজ করতে হবে। সঠিকভাবে ভাঁজ করার পর আমরা নিচের দিকে এই পকেটটি সেলাই করে দেব। পকেটটি আমার স্টিচিং হয়ে গিয়েছে। এবার এটিকে উল্টে নেব। ফেব্রিকটি এবার উল্টে নেওয়ার পর আমরা যে কাপড়টির 1 ইঞ্চি ফেব্রিকটা রেখেছিলাম এবং প্যান্টের কাপড়ের 4 ইঞ্চি ফেব্রিক রেখেছিলাম উপরের দিকে, সেই দিকটাকে ভালো করে সেট করে নিয়ে আমি স্টিচ করে নেব এবং নিচের দিকে বাকি অংশের 3টে পার্টটাকেও একসাথে স্টিচ করে নেব। আমাদের স্টিচ হয়ে গেছে এবং তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পকেটটা কীভাবে স্টিচিং হয়ে গিয়েছে। Thank you for watching. Bye bye.